বান্দারা আল্লাহ রাসূলের দিদার পেয়েছে, জোরে বলেন না সুবহান। আরো চিল্লে বলা যাবে না, কিছু কিছু কথা আছে জোরে বলতে হবে, কিছু কিছু দান আছে প্রকাশ্যে করতে হবে, তবে তো কারণ শিখবে। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের পাশে একটা বাড়িতে কারণ আছে, শুক্রবার কালী দেখবেন ফটো সরিয়ে দেয়, জীবনে ওর পকেটে 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা অচলা টাকাটাও থাকে না, সরিয়ে দেয়। আপনার দেখা দেখি শিখুক না কারণের ব্যাপারটা কারণ। কথা ঠিক বললাম না ভুল বললাম? কিছু আছে প্রকাশ্য করতে হবে। যুবক বান্দারা ও আব্বা জানেরা, তাই বলি দুরূদ শরীফটা মদিনা মুনাওয়ারা শরীফে যাবে, এইরকম আপনার অন্তঃস্থল থেকে পড়তে হবে। দুরূদ শরীফ পড়লে কি হবে? রব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। আল্লাহ জানিয়ে বেশি করে দরুদ পড়বে। দরুদ পড়লে ময়দানে মাশরে কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বাজে সুপারিশ শাফাআত পেয়ে যাবে। এই সুপারিশ চান নাকি? শাফাআত চান নাকি? আগে ভাগে চান না দেরিতে চান? আগে ভাগে চান না? আগে ভাগে যদি চান তাহলে নবীর নামে দরুদ শরীফ বেশি পড়বেন। দরুদ পড়লে কি পুঁজি লাগে? এই দরুদ লাগলে কোনো পুঁজি লাগে? এই দরুদ পড়তে গেলে গাড়ি লাগে? দরুদ পড়তে গেলে বড় একটা বিধান লাগে? দরুদ পড়তে গেলে আপনার কিচ্ছু লাগে না, শুধু টয়লেট বাথরুম ছাড়া বাকি দরুদ আর কালেমা চলবে। সব জায়গায় পদ্ধতি করা হয়েছে, জায়গায় পদ্ধতি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এই যখনই পড়বেন আপনার যে হালাতে আছেন, যে অবস্থায় রয়েছেন, যে জায়গাতে আছেন, স্থানে আছেন, আপনার চলবে। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সালাম তোমাকে হাজার সালাম, সালাম তোমাকে হাজার সালাম, হে আমার নবী আকরাম চিরোন্নত দ্বীন ইসলাম, তোমার সিলায়ে আমরা পেলাম আল্লাহুম্মা পদহারানো গতির ধারায় প্রবাহিত হল তোমার ছোঁয়ায়, পদহারানো গতির ধারায় প্রবাহিত হল তোমার ছোঁয়ায়, ঘন কুয়াশায় কান্দা মুছায়, সুরভি দিলে প্রাণ জুড়ায়, আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম। আজকের হলো লাইলাতুল বরাতের রাত। আপনাদের এখানে লাইলাতুল বরাতের রাত হচ্ছে? আপনাদের এখানে হবে আগামী কাল। বলুন ইনশাআল্লাহ। এই সারা রাত নামাজ পড়বেন তো নাকি?
আজকের হচ্ছে মক্কা মদিনা পশ্চিমা দেশগুলো লাইলাতুল বরাতের রাত হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আগামী বছর ওরা পাবে কি পাবে না, আমরা পাবো কি পাবো না আমরা জানি না। এই জানেন নাকি 500 বছর বাঁচবেন আপনার বলে দিয়েছে জানেন, 200 বছর বাঁচবেন বলে দিয়েছে জানেন, জানি না। আল্লাহ এটা গোপনে রেখেছে। আল্লাহর হাতে কিছু গোপন করা আছে জিনিস যেগুলো আমরা জানি না। ইমাম সাহেবরা জানে না, হাফেজ সাহেব জানে না, কেউ জানে না বাবা। আমার আল্লাহ কবে আমাদের নিয়ে নেবে? এই যে আমার সম্মুখে বসে আছেন বাবা, আগামী বছর এই বসা আর হবে না। আল্লাহ বান্দা কবরে চলে যাবে, আল্লাহর বান্দারা কবরে চলে যাবে। আমি হয়তো চলে যেতে পারি, আপনি হয়তো রয়ে যেতে পারেন বাবা। তবে এই লাইলাতুল বরাতে নামাজ পড়বে সারা রাত। আল্লাহকে বলবে আল্লাহ জীবনের গুনাহ কথাগুলো maaf করে দাও। আল্লাহ অনেক গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ আল্লাহ আপনি জানেন আর আমি জানি। আল্লাহ আল্লাহ আমার ক্ষমা করুন। আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেবে। আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসবে, এসে বলবে বান্দা কি চাওয়ার আছে চাও, কি বলার আছে বল বান্দা। আল্লাহর বান্দা যারা কাঁদার মতো কাঁদবে, আল্লাহর বান্দারা যারা কাঁদার মতো কাঁদবে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। কান্না দু রকম আছে না, 3 রকম না, 1 রকম। এই কান্না একটা হলো লোক দেখানি কান্না, আর একটা হৃদয় বিন্দ্রানো কান্না। জি, কারোর বাড়ি ইন্তেকাল হয়ে গিয়েছে, আপনি গিয়েছেন কাঁদছেন, আর ওর বেটা বেটিরা কাঁদছে, যে মাইয়াত হয়ে গেছে তার বেটা বেটি কাঁদছে, আর আপনি আমিও ওদের দেখে দেখে কাঁদছি। দুটো কান্না কিন্তু এক নয়। আসমান জমি হচ্ছে, তার মা চলে গেছে, তার আব্বা চলে গেছে, তার হৃদয়টা যেন খাক হয়ে গেছে, পাঁশ হয়ে গেছে, আগুন জ্বলছে। কিন্তু পাশের বাবু, পাশের ভাই, পাশের বাচ্চা, এই আমরা যারা দেখছি কান্নার সঙ্গে মিলবে না। মিলবে না কি? টুকরি দেখে লেখা পরীক্ষার হলে আর একটা মুখস্থ লেখা এক হবে ভাবছেন? জি, আপনি যে ইবাদত করে যাচ্ছেন, আপনার ইবাদত আমার আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে কবুল হচ্ছে। আরেক দল রয়েছে বলে নামাজ রোজা করার দরকার নাই, শুধু 4 দিনে করে 7 দিনে করে 40 দিনে মিলাদ নবী, সব প্রোগ্রাম হেফজ করার মাদ্রাসায় সে 10টা হাফেজ ডেকে আনবি, আর সিনিয়র মাদ্রাসা থেকে আমাদের রফিকুল ইসলাম মাওলানা সাহেব হুজুরের ডেকে আনবি, সব রেসানি হবে। এক নিজের ইবাদত নিজে করবেন, নিজের তওবা নিজে, আগামী কাজ নিজের তওবাটা নিজে এমন করবেন যেন আল্লাহ জীবনের গুনাহ maaf করে দেয়। আল্লাহুম্মা আমিন। আমার যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবার থেকে একটা অর্ডার পেলেন। ও অর্ডার আল্লাহ বললেন মুসা রে যাও যাও যাও, এই মুসা চলে যাও, একটা জোয়ান ছেলে আছে জেনাকর, সারাবি কাওয়াবি, একেবারে দুষ্টু ছেলে, ওকে এলাকাতে বের করে দাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ঠিকানা নিয়ে তার বাড়ি পৌঁছে গেলেন। ওই ছেলেটাকে ধরে নিয়ে গ্রাম থেকে বের করে দিলেন। বড় পাপী তুমি, বড় গুনাহগার, জেনা করো, মদ করো, শরাব করো, হারাম করো, গাঁজা করো, কলকে করো, বিড়ি গোত্রে রাখো। আল্লাহর নির্দেশ হয়েছে যাও, তুমি বের হয়ে যাও। তাকে বের করে দেয়া হলো। সকলে আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আল্লাহ এই ছেলেটার জন্য, এই ছেলেটার জন্য আমরা বাইরে বেরোতে পারি না। আল্লাহ পাকের দরবারে কবুল হলো সকলের দোয়া। দোয়া করলে কবুল হবে না? দোয়া করলে দোয়া কবুল হয় না?
আল্লাহ ঘোষণা দিয়েছে ওয়াদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পকেট মারে দোয়া কবুল হয় কি হয় না? হাত যখন পকেটে নিচ্ছে আল্লাহ স্মরণ হচ্ছে, আল্লাহ টের না পায়, বুঝতে না পায়, এই কবুল হবে। চোর চুরি করতে যাচ্ছে আল্লাহ ধরা পড়ি, কবুল হবে কি হবে না? সবার হবে। বিষটা খাচ্ছে বলে আল্লাহ জানে তুমি মরে যায়, মরবে কি মরবে না? জি মরবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বের করে দিয়েছে, কিন্তু কিছুদিন পরে আবার গ্রামে ঢুকেছে। আল্লাহ জানিয়ে দিলেন, এবার মুসা যাও যাও যাও, ওকে ধরে আবার বের করে দাও। গ্রামে প্রবেশ করেছে, সকলে আমার কাছে বদদোয়া করছে, সকলে আমার কাছে নালিশ করছে। আল্লাহ দরবারে সকলে মোনাজাত করে আর বলে, আল্লাহ আল্লাহ পাক একে আপনি মেরে ফেলুন, আল্লাহ একে ধ্বংস করুন। আল্লাহ দরবারে সকলে কাঁদছে, যেমন ইসরাইলের জন্য বিশ্বের মুসলমানেরা কাঁদে আর দোয়া করে, আল্লাহ ইসরাইলকে ধ্বংস করে দাও, আমাদের বাইতুল মুকাদ্দাসকে নোংরা করছে, আমাদের ফিলিস্তিনের ইমানদারদের ধ্বংস করছে, আর গাজার মুসলমানদের ধ্বংস করছে। কম করে বাবা 3 লক্ষর উপরে মুসলমানদের মেরে দিয়েছে। এই ইহুদি বাচ্চারা বদদোয়া বিশ্বের মুসলমানরা করছে, তবে বিশ্বের মুসলমানদের দোয়া বদদোয়া কেন কবুল হচ্ছে না তার কি কারণ জানি না, তবে আমি মুফতি মুজাহিদ ইসলাম রিসার্চ করেছি, এটাই দেখলাম আমাদের হাজারের মধ্যে মনে হচ্ছে একজন পাওয়া যাবে না পূর্ণ ইমানদার। কেউ বাবা বন্ধনে জড়িত, কেউ বা সুদে জড়িত, কেউ বা হারামে জড়িত, কেউ বা লাল কাটায় জড়িত, কেউ বা হাজিতে জড়িত, আর গাজিয়ার পাজিতে জড়িত। এই জন্য আল্লাহ দোয়া করছে না। তাই বলতে চাই যুবকরে, আসুন আমরা তওবা করি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালেস তওবা যখন করব, আল্লাহ বলে মাসুম করে দিলাম, দোয়া করবি কবুল হয়ে যাবে। আল্লাহর দরবারে দোয়া চাও বাবা, তওবা করে তওবার মতো তওবা আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবারে ওকে বের করে দিল, এক জঙ্গলে চলে গেল, এক জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। এই জঙ্গলে মানুষরা এবারে জ্বরে পড়ে গেল, মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে গেল। এখানে এমন দুর্বল হয়ে গেল, আর হাঁটার ক্ষমতা নাই গো, আর চলার ক্ষমতা নাই গো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মুসা, ওই জঙ্গলে একটা আমার পেয়ারার কবর আছে, এই পেয়ারা মারা গেছে, এই পেয়ারা গোসল দাও, আমার বন্ধুর গোসল দাও, আমার বন্ধুর কাফন দাফন দাও, আমার বন্ধুর কবরে শোয়াও, নিজের হাতে শ্বাস করো। আল্লাহ নবী মুসা খুব খুশি, মনে মনে বড় খুশি। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কেমন দোস্ত একবার দেখবো, জান জুড়া যাবে। এই জঙ্গলের পথে রওনা হলেন। আল্লাহ নবী মুসা জঙ্গলে গিয়ে বললেন কি, ওই জায়গায় পৌঁছে গেলেন, পৌঁছে গিয়ে দেখলেন না আল্লাহ যে বন্ধুর কথা বলেছে, কিন্তু বন্ধুর দেখা মেলে না। দেখা পাওয়া গেছে সেই হারামখোর, সেই জেনাখোর, সেই মদখোর, সেই হচ্ছে যে আপনার তেরেঙ্গা গুটখাখোর, সেই আপনার বড় আল্লাহর জালিমের লাশ পড়ে আছে। আল্লাহ পাকের দরবারে মুসা নবী জানালো, আল্লাহ আপনি বললেন আপনার পেয়ারা, আপনার বন্ধু, আপনার দোস্ত, কিন্তু পেলাম না। আল্লাহ দেখিয়ে তো সেই হারামখোর মরে আছে। রব্বুল আলামিন আল্লাহ বলে, না 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 না, ও আমার মুসা না গুনাহ বলো না এমন, আমার তওবা পড়েছে, খাঁটি তওবা পড়েছে, বিশুদ্ধ তওবা পড়েছে। এই তওবা করার জন্য আমি আল্লাহ
আমার দুশমন করছিল, আজ আর দুশমন নাই, আমার দোস্ত হয়ে গেছে। ওকে গোসল দাও নিজের হাতে, ওকে কবরস্থ করো নিজের হাতে। একে বলে তওবা। আর আমাদের রাতের বেলা তওবা তো দিনের বেলা সেই যেমন লেজ ছেড়ে দিয়ে তেল দিয়ে দলে 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 তেল যখন হাতটা সরিয়ে নিল আবার সেই লেজ লেগে যায়। কার তার মানে কি রাতের বেলা মোমেন, দিনের বেলা সেই যেমন তেমন। পরিবর্তন হলো কোথায় বলেন? জলসা হলো, বায়ান হলো, গাস্ত হলো, ইস্তেমা হলো, জলসা হলো, পুরো 3 দিন হলো, ওখানে 4 দিন হলো, ওখানে 5 দিন হলো, এত কাজ হলো, এত কিছু হলো। তো হওয়া মানে তো এগুলো কমবে, কিন্তু কমেছে না বাড়ছে, দিন যাচ্ছে বাড়ছে না কমছে। তার মানে মাওলানাদের চুল মনে করে না, পিসাবকে চুল মনে করে না। अल्लाह लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। लाखों मोमिन আইয়া নামা দোস্তরা যুবকেরা, তাই বলছে আমার আল্লাহ যাকাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হক আর বাতিলের কথা বলছে বাবা, যখন হক চলে আসবে বাতিল থেকে আমার আল্লাহ আপনার আমার জন্য সুসংবাদ দিয়ে দেবে। আল্লাহ রাসূলের কাছে বাতিল থেকে হক এলো, রাসূলের কাছে কালিমা পড়ে নিল, আল্লাহ কালিমা পড়ে নিয়েছে রাসূলের কাছে। আমার আল্লাহ ঘোষণা দিল, হে আমার নবী গো, আমি দেখিয়া কালবি জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। কোথায় বসছো? কোন একটু বাবুতে বসো, ভালো করে বসো। কার গুনাহ মাফ করে দিল? মক্কার কথা ছিল মেয়ে হলে পুঁতে দাও, জেন্ত পুঁতে দাও, মেয়ে হলে কন্যা সন্তান হলে পুঁতে দাও। কন্যা সন্তান হতো আর ওই জল্লাদকে ডাকতো, এই দেখি আমার বাচ্চা মেয়ে বাচ্চি হয়েছে পুঁতে। এমন কঠোর ছিল সেই জামানা জাহেলিয়াতের কিছু এখনো মানুষের স্বভাব আছে, মেয়ে যদি 3টে হয় 4টে হয় বউয়ের মেরে পিটিয়ে মেরে দেয়, বলে তোর মেয়ে হলো। আচ্ছা এখানে বাবার বা মায়ের বা স্বামীর বা স্ত্রীর এখানে কোনো হাতের ব্যাপার আছে? নেই। আল্লাহ খুশি রহমত হন, ভালো মনে করেন, তৃপ্তির ওলা মনে করেন, তাই ওদের দুইজনের স্বামীর ঔরসে আল্লাহ পাক বাড়িতে সন্তান কন্যা সন্তান দেয়। বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত, কত নিয়ামত কন্যা সন্তান। কিন্তু আমাদের উল্টো হয়ে গেল, বেটা ছেলে হলে খুব খুশি, মিষ্টি দিচ্ছে। আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন তালবিল হাফেজ সাহেব মমসে ডাকছে, আজান একটু কানে আজান দাও। আর কন্যা সন্তান হলে মুখ একেবারে পেঁচা হয়ে গেল, বাংলার কপাল ফাটা। যে কজন লেগে যায় কন্যা সন্তান হলে এরা হলো কপাল ফাটা। এটা মুজাহিদ সাহেব বলছেন, আমি মুফতি সাহেব বলছেন, এটা রাসূলুল্লাহ বলছেন। শয়তান দিয়ে ফেলেছে। আচ্ছা পৃথিবী যদি সকলের বেটা ছেলে হয়, আগামী প্রজন্মে 50 বছর 100 বছর পরে আর মানুষ থাকবে কেন? পুরুষের পেট থেকে তো মনি হয় না, মনি হয় তো আমার মা বোনেদের গর্ভ থেকে। আগামী নবীর উম্মত থাকবে যদি সবাই বলে যে বেটা ছেলে হোক, বেটা ছেলে হোক। 100 বছর ধরে মেয়ে দেওয়া হবে না, কন্যা সন্তান 100 বছর দেওয়া হবে না। 100 বছর পরে কি করবে? এখন শুরু হয়ে গেছে বেটা ছেলে বিয়ে, আর মেয়ে ছেলে বিয়ে চালু হয়ে গেছে। পশ্চিমা বলেছে তা আমরা করছি আর তোরাও কর। ইসরায়েল করে, আমেরিকা করে, আর তাদের কাছ থেকে শিখে এরাও ধরেছে। আমাদের ইন্ডিয়ায় বহু এরকম কোর্টে কেস চলছে। পুরুষে পুরুষে বিয়ের অধিকার দিতে হবে, আর মেয়ে ছেলে বিয়ের অধিকার দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলে।
তোমাদের ইচ্ছে লাগবে নাকি? সাবধান। এই করে ধ্বংস হয়ে গেছে তারা, বুঝতে পেরেছেন? এই করে ধ্বংস হয়ে গেছে তারা, এইরকম অবস্থা করতো। যুবক আমার, নওজওয়ানেরা, ও বাবা, আল্লাহ দরবারে ফিরে যেতে হবে গো, আল্লাহ দরবারে ফিরে যেতে হবে। দেখিয়া কলবি আল্লাহ দরবার শরীফে, আল্লাহ রাসূলের দরবার শরীফে, আল্লাহ দরবার শরীফে নবী কি হাত তুলে কাঁদছে, দেখিয়া কলবি কাঁদছে। আল্লাহ দেখিয়া শত শত কন্যাকে পুঁতেছি, চিত্র মজা বলেছি। আল্লাহ আল্লাহ নবী কাঁদছেন। আল্লাহ দেখিয়া বড় পাপী পাপী পাপী, আল্লাহ এত গুনাহ করেছি, আল্লাহ আপনার দরবারে সুপারিশ করতে কাঁদতে লজ্জা হচ্ছে। আল্লাহ আপনি ভালো মনে করেন, আপনি পছন্দ করেন, তার বাড়ি কন্যা সন্তান দেন, আর এই দেখিয়া পুঁতে দেয়, কবর দেয়, কিন্তু কবর দেয়। আল্লাহ মাফ করবেন কি জানি না, আল্লাহ তবু হাত তুলেছি, আমার নবীর হাত তোলাকে আল্লাহ কখনো না করে না। আমার নবী বলে দিয়েছে যে অচলকে সচল করে দেন, আর আল্লাহ যে বলছেন না, এরকম কোনো কথা নেই। নবী বলেছে, আল্লাহ পাশ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দেখিয়া কলবি আল্লাহ দরবার শরীফে হাত তুলেছে, নবীর সঙ্গে হাত তুলে কাঁদছে। আল্লাহ বলছেন, নবী গো, আমি আল্লাহ দেখিয়া কলবি এই যে খালিস তওবা, বিশুদ্ধ তওবা, তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই বিশুদ্ধ তওবা খালিস তওবার জন্য আমি আল্লাহ দেখিয়া কলবি জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। নবী গো, আপনি হাত নামিয়ে নেন, নামিয়ে নেন। বিশুদ্ধ তওবা করে কালকে লাইলাতুল বরাতের নামাজ সব পাবে। দুর্বল আছে, সংসারে অভাব আছে,